আজকে চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের সবজি দিয়ে এই মজাদার সবজিটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম খুব সুন্দর একটা রেসিপির ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছে। সকাল সকাল বের হয়ে পড়লাম, ওহি হচ্ছে বলতেছে আমাদের সাথে মানে মাঠে একটু খেলাধুলা করবে, তারপরে হচ্ছে আমরা হাঁটতে যাব, ওকে বাসায় পাঠিয়ে দিব, ও বাসায় চলে আসবে, বাসায় বসে বসে টিভি দেখবে। আমি আর আমার হাজব্যান্ড মিলে হচ্ছে আজকে কয়েকদিন ধরে হচ্ছে একটা রুটিন করছে, সকাল সকাল আমরা হাঁটবো। তো এখানে ওহি ওহি বাবার সাথে কিছুক্ষণ খেলতেছে, তারপরে ওর খেলা শেষ হলে ওকে বাসায় দিয়ে তারপরে হচ্ছে আমরা চলে যাব হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে মানে কয়েকদিন হাঁটতেছি, হাঁটলে অনেক পা ব্যথা করে। তো এটা নাকি মানে অভ্যাসে যখন পরিণত হবে তখন নাকি পা ব্যথা ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা হাঁটা শুরু করলাম। আজকের হাঁটার উদ্দেশ্য হচ্ছে গন্তব্যস্থল আমরা টিএসসির মোড় পর্যন্ত যাব, তারপরে সেখান থেকে উদয়ন স্কুল এগুলো সব কিছু পার হয়ে দেন হচ্ছে নিজের এলাকায় হাঁটতে হাঁটতে আসবো। আজকে 45 মিনিটের উপরে হাঁটছি। তো এখানে দেখলাম খুব সুন্দর খাবার নিয়ে বসে আছে একটা কাকা। তো আমি এখান থেকে হজমি নিয়ে নিলাম, এটা পেয়ারা দিয়ে বা বড়ি দিয়ে খেতে খুবই মজা লাগে। তারপরে আসলাম এখানে গাছ কেনার জন্য, এসে দেখি গাছের মানে যারা বিক্রি করে তারা এখনও আসে না। যাই হোক, এখানে শশা কিনতে চলে আসলাম। সকাল সকাল বের হইলে এটা একটা প্লাস পয়েন্ট, খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় এখানে, একদম তাজা সবজি নিয়ে বসে প্রতিনিয়ত। খুবই ভালো লাগে, মানে আমি বাজার করি বা না করি সবসময় এখান থেকে কিছু টুকিটাকি কেনার চেষ্টা করি, তারপরে বাজারটা দেখতে ভালো লাগে। এখান থেকে আনারসও নিলাম, আনারসগুলা দেখতে খুবই ভালো লাগতেছে যার জন্য আনারস নিলাম। তারপরে হচ্ছে দেখলাম এখানে পেয়ারা নিয়ে বসে আছে, পেয়ারাও নিলাম, বড়ই নিলাম। সব কিছু আজকে টুকিটাকি কেনাকাটা করতেছি। আসলে কেনাকাটা করতে ভালো লাগে আমার কাছে, এই জন্য হচ্ছে টুকিটাকি সামনে যা পাই তাই কেনাকাটা করি। হাঁটার পরে হচ্ছে এখানে এসে কিছু কেনাকাটা করে দেন হচ্ছে বাসায় চলে আসি। তারপরে গেলাম মাছের বাজারে, ওই যে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আজকে চিংড়ি মাছ কিনবো, চিংড়ি মাছ কেনার উদ্দেশ্যই হচ্ছে মানে এই বাজারটাতে যাওয়া। যাই হোক, কিছু ফলমূল কিনলাম, তারপরে হচ্ছে একটু নাস্তা করে নিলাম আমি। নাস্তা করে তারপরে নাস্তা খুবই মজার একটা নাস্তা, নান রুটির সাথে ভাজি ছিল, তারপরে ছিল আমার নান রুটিটা খেতে বেশি ভালো লাগে যার জন্য নান রুটি নিলাম। তারপরে এখানে একটা ডিম পোস্ট নিলাম, খুবই মজার একটা নাস্তা এটা। তো এই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা সেই রেসিপির, এটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো এই জন্য হচ্ছে আমি খুবই সুন্দর চিংড়ি মাছ কিনে নিয়ে আনলাম। চিংড়ি মাছগুলো খুবই সুন্দর, একদম ফ্রেশ। এগুলো হচ্ছে নাকি নদীর চিংড়ি না সাগরের চিংড়ি জানি না, ওনারা যা বলে তাই মানতে হবে। চলে আসলাম বাসায় চিংড়ি কিনে, চিংড়িগুলো এখন খুব সুন্দর মতো পরিষ্কার করব, সব রকম সবজি কেটে ধুয়ে দেন হচ্ছে আজকে সবজিটা রান্না করবো স্পেশালভাবে। এই সবজিটা অনেক দিন থেকেই ট্রাই করতেছি, রান্না করব বাট সময় করতে পারি না, যার জন্য রান্না করতে পারি না। আজকে ভাবলাম বাজারে যেহেতু গেছি ছোটো চিংড়ি কিনে নিয়ে আসি, তারপরে হচ্ছে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে সব ধরনের মশলাপাতি সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে সবজিটা কষানো হয়ে গেছে। সবজিটা যত বেশি কষাবেন, যে কোনো তরকারি যত বেশি কষাবেন তরকারির স্বাদটা তত বেশি বাড়বে। তো আমার এখানে মোটামুটি সবজি কষানো শেষ, এখন একটু পানি অ্যাড করে দিলাম মোটামুটি। আর কষানোর মধ্যেই হয়েছে, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে অল্প করে পানি দিলাম, পানি দেওয়ার পরে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য হচ্ছে উপর দিয়ে কাঁচামরিচটা ফালি করে দিয়ে দিছি। তারপরে রান্না শেষ, এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। বান্না শেষ, এখন দুপুরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। ওই স্কুল থেকে চলে আসছে, ওর বাবা স্কুল থেকে ওকে নিয়ে আসছে, এখন আমরা সবাই একসাথে বসে খাবো। আজকের মেনু ছিল আমাদের চিংড়ি মাছ দিয়ে লাল শাক, আর মূলা দিয়ে, সিম দিয়ে, মাছ দিয়ে, আর হচ্ছে স্পেশাল চিংড়ি মাছ দিয়ে সবজি। তো এখানে ওহিকেও খাওয়াচ্ছি, ওহি খাচ্ছে আর সে দুষ্টামি করতেছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে আর রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এভাবে সব